আজকে আমি কলিজা রান্না করব। আর অনেকেই আছে যে কলিজাটা ঠিকমতো রান্না করতে পারে না। আর কলিজাটা রান্না করার পরেও ভালোভাবে রান্না করার পরেও কলিজা থেকে একটা গন্ধ আসে। তো কিভাবে আমি এই রান্নাটা করে থাকি আর আমার রান্না করার পরে কোনো গন্ধ আসে না আর কেন আসে না সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি প্রথমে একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি। পানিটা একটু গরম করে নিব। পানিটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি কলিজা। অল্প পরিমাণে কলিজা আজকে রান্না করব। কলিজাগুলো এখানে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে এখানে দিয়ে দিলাম। এবার চুলার জালটা একটু বাড়িয়ে দিব। কিছুক্ষণ জাল করার পরে দেখবেন এরকম ভেসে উঠবে, ময়লাটা উপরে ভেসে উঠবে, আর তখনই চুলাটা অফ করে দিচ্ছি। এবার এই ময়লাটা সম্পূর্ণ ফেলে দিব, তাই এটাকে উপর থেকে চামচ দিয়ে সম্পূর্ণ ফেলে দিচ্ছি ময়লাটা। সম্পূর্ণ ময়লাটা ফেলে দিয়ে এবার কলিজাগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে এটাকে ধুয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি রান্নাতে। আর এভাবে গরম পানি করে কলিজার ময়লাটা ফেলিয়ে দিলে কিন্তু গন্ধ অনেকটাই চলে যায়। আর এটা অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু কলিজায় অনেক ময়লা থাকে। এবার অন্য একটা প্যানে নিয়ে নিলাম তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু গরম করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে এটাকে একটু নরম করে নিব। যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা আর 2 চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম 1 চামচ জিরা বাটা। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। 2 চামচ শুকনা ঝালের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি কলিজাটা। কলিজাগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মশলা আর কলিজা একসাথে কষিয়ে নিব কিছুক্ষণ। এবার দিয়ে দিচ্ছি আলু। আলু দিয়েও এটাকে ভালোভাবে এর সাথে একটু কষিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পরে আবারও ঢাকনাটা খুলে এটাকে আবারও নেড়ে দিচ্ছি। যখন কষানো হয়ে যাবে তখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে নেড়ে আবারও এখানে জাল করতে থাকবো। এবার চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি, রেখে এখানে জাল করতে থাকবো। বলক চলে আসলে এবার চুলার জালটা কমিয়ে দিব। কমিয়ে দিয়ে চুলার উপর এভাবেই রেখে দিব। যখন ঝোলটা এমন হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য চুলার উপরে রেখে দিব, তাহলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এবার এটা পরিবেশন করার পালা। আর এটা দেখেই তো বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। আর একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি রান্নাটা করেছি একদম পারফেক্ট ভাবে। আর এটা রান্না করার পরে কোনো রকম কোনো গন্ধ কোনো কিছুই কিন্তু আসবে না। আর খেতেও মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। রেসিপিটি কেমন লেগেছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।